অবস্থা খুব খারাপ, কারণ বাদুড় ঝোলা হয়ে যেতে হয় নিত্যযাত্রীদের। অফিস যাওয়া, অফিস ফেরার সময় কি অবস্থা হয় দেখুন। প্রতিদিনই কাজে যাওয়ার সময় যেন যুদ্ধ। বাস স্টপেজে ভিড়ে ভিড়, সরকারি বাসের দেখা নেই। অগত্যা বেসরকারি বাসে বেশি ভাড়া দিয়ে যেতে হয়, সেখানেও বাদুড় ঝোলা ভিড়। সারাদিন কাজের শেষে বাড়ি ফেরা, তখনও দুর্ভোগ চরমে। ক্লান্ত শরীরে ফের বাসের অপেক্ষা। কোনো কোনো দিন সরকারি বাস পাওয়া যায়, তবে বেশিরভাগ সময়ে ভরসা বেসরকারি বাস। সরকারি বাস হাতে গোনা, তাই ভরসা বেসরকারি বাস, কিন্তু সেটাও প্রয়োজনের তুলনায় কম বলে অভিযোগ। এতে প্রতিদিন দুর্ভোগ। কলকাতা উত্তর থেকে দক্ষিণ সর্বত্র একই ছবি। সরকারি বাস দেখা যায় খুব কম, টাইম কোনো শিডিউল নেই। সেই লকডাউনের পর থেকে ইচ্ছে মতো দাম বাড়িয়ে দিয়েছে, দেখার লোক নেই। আমাদের পকেট কাটা যাচ্ছে রেগুলার। মানে মিনি বাসের ওপরই ভরসা রাখতে হয়, আর যা সরকারি বাসগুলোর যা ভিড় হয়, মানে ঝুলতে ঝুলতে লিটারালি সবাই যাচ্ছে। যথেষ্ট আছে কি সরকারি বাস মনে হয়? এখনো তো আমি যে রুটে যাই সেই রুটে তো খুবই কম আছে। সরকারি বাস দেখা পেলে ভালো হতো, ভাড়াটা অনেকটা কম হতো, আমাদেরও সুবিধে হয়। তো যেহেতু মিলছে না, সেই জন্য আমাদেরকে বেসরকারি বাসটাই বহন করতে হচ্ছে। সরকারি বাস পেতে হিমশিম, ভরসা বেসরকারি বাস। সেখানে অফিস টাইমে এমন ভিড় যে অনেকে উঠতেই পারেন না, তারা তখন অটো ধরেন। সেখানেও হয়রানি, কোথাও কাটা রুটের যন্ত্রণা, তো কোথাও আবার ইচ্ছে মতো ভাড়া। বাস যেহেতু কম, ওই জন্য খুব ভিড় হয়। এবার বাসের যদি নাম্বার বেশি হতো তাহলে আমার আর অটো ধরতে হতো না, তাহলে আমার জন্য পকেট ফ্রেন্ডলিও হতো। লকডাউনের পর থেকে তো আমাদের ভাড়া যা বেড়েছে, তার কিন্তু লিস্ট কিছু হয়নি ওদের এখনো। যে যেরকম পাচ্ছে নিচ্ছে এরা। সারাদিন কাজের শেষে বাড়ি ফেরার পথেও একই ভোগান্তি, সেই বাসের জন্য হাঁ করে দাঁড়িয়ে থাকা। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা, তারপর লড়াই করে ভিড় বাসে ওঠা। মেলে খুবই কম, আর একটা সময় পর তো মেলেই না। মোটামুটি 6টা যখন বেজে যায়, 6টার পর তো তখন কোনো বাসে দাঁড়িয়েছিল একটা বাসের জন্য প্রায় 15-20 মিনিট তো দাঁড়িয়ে রয়েছে। 10টা 10:30টার পর কিচ্ছু নেই। ইভেন মানে খুব বাজে কন্ডিশন। মানে আমরা যারা দূরে জার্নি করি তাদের জন্য তো আরো ভীষণ ভীষণ প্রবলেম। নিউজ 18 বাংলা।